নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো আমি এইখানে বাটা মাছ নিয়ে নিয়েছি আর আলু কেটে নিয়েছি। তারপরে আমি এবার বাটা মাছ ভাজা করে নেব, আলুটাও ভাজা করে নেব। তারপরে আলু বাটা মাছ ভাজা করে নেওয়ার পরে তারপরে আমি এখানে কড়াই বসিয়ে দেব। দিয়ে কড়াটা গরম হয়ে গেলে কড়ার মধ্যে আমি তেল দিয়ে দেবো। কড়ার মধ্যে তেল দিয়ে আমি এর মধ্যে জিরে ফোড়ন দেব, জিরে, এলাচ, লবঙ্গ, দারচিনি ফোড়ন দেব। দিয়ে এবার এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি। দিয়ে এবার পেঁয়াজটা লাল লাল মতো করে ভাজা করে নেব। তারপরে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা, রসুন, কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নেব। নিয়ে এবার এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে এবার এর মধ্যে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটা আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। তারপর এর মধ্যে আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবারও আমি ভালো করে এটা কষিয়ে নেব। কষিয়ে নিয়ে ভালো করে এটা কষিয়ে নেব। নিয়ে এবার এর মধ্যে একটু সামান্য পরিমাণে জল দেব, যাতে মশলাটা পুড়ে না যায়। তারপরে আমি এর মধ্যে জল দিয়ে এবার মশলাটার উপরে যখন একটু তেল ভেসে উঠেছে তখন এই ভেজে রাখা আলুগুলো আমি দিয়ে দিয়েছি। দিয়ে এবার ভেজে রাখা আলুটা দিয়ে এবার ভালো করে আমি এটা কষিয়ে নিচ্ছি। নিয়ে এবার এর মধ্যে আমি টমেটো কেটে রেখেছিলাম, সেই টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আবারও আমি এটা কষিয়ে নেব। তারপরে টমেটো দেওয়ার পরে ভালো করে কষিয়ে নেব। নিয়ে আমি এখানে কিন্তু গরম জল করে রেখেছি। এর মধ্যে আমি ভালো করে কষানো হয়ে গেলে আমি যে গরম জল করে রেখেছি সেই গরম জল আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে গরম জল দিয়ে পরিমাণ মতো যতটা আর কি যে মানে ঝোলটা যতটা রাখা হবে আমি পরিমাণ মতো দিয়েছি। দিয়ে এবার এটা যখন ফুটবে ভালো করে ফুটে গেলে ঝোলটা ফুটে গেলে তারপরে আমি বাটা মাছগুলো ভেজে রেখেছিলাম সেই বাটা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। তারপরে বাটা মাছগুলো দিয়ে এবার আমি এটা 7-8 মিনিট মতো আবারও আমি এটা ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নিয়ে এইবার আলুটা সিদ্ধ হয়েছে কি না আমি এবার একটু দেখে নেব। আলু প্রায় সিদ্ধ হয়ে গেছে, আমার ঝোলটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর একটু সামান্য পরিমাণে আর একটু বাকি আছে। তো আমি এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দেব। গোলমরিচের গুঁড়ো দিয়ে তারপরে আমি এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেব। দিয়ে এবার আমি এটা নামিয়ে নেব। আমার রেডি হয়ে গেছে বাটা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল। তো এইভাবে একবার অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো হয় খেতে, খুব টেস্টি হয়। তো টাটা, বাই বাই বন্ধুরা।